চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকত পারিবারিক কলহের জেরে বড় ভাই শাহেদরে কোফাইয়েরে হত্যা করিবার অভিযোগ উঠছে ছোট ভাই মোহাম্মদ জাহেদ ও তার স্ত্রী তাসনিম বিনতে আসলামর বিরুদ্ধে। ঘটনায় ঘটে বৃহস্পতিবার রাতিয়া 3:30টার দিকে। পুলিশ জানায় ঘটনার ফরফরি অভিযুক্ত অকলরে আটক করা হইয়ে এবং জিজ্ঞাসাবাদ চলের। নিহত মরদেহ উদ্ধার করিয়ে ময়নাতদন্ত লাই পাঠানো হইয়ে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলতুন আদালতত সংগ্রহ করছে। চান্দগাঁও থানা পুলিশ জানায় তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্টত। আমরা সংবাদ পাই রাত 3টার সময় যে একটা লোককে স্টেপ করা হয়েছে, সে মারা গেছে। তাৎক্ষণিক আমাদের টিম এখানে আসার পর তারা লাশ নিয়ে চলে যেতে চাচ্ছিল দেশের বাড়িতে, কাউকে না জানায় অন্ধকারে, রাতের অন্ধকারে। তখন আমরা এসে আটকানোর পরে রুমে ঢুকে তদন্ত করে জানতে পারি যে প্রাথমিক যেটা জানতে পারছি যে তারা ওই যে মারা গেছে সে এবং তার ভাই এবং ভাইয়ের ওয়াইফ, এই 3 জনেই ফ্ল্যাটে থাকতো। 3 জন ব্যতীত এই ফ্ল্যাটে কেউ থাকে না। এবং তখন রাত্রেবেলা গেট লাগানো ছিল, দরজাও লাগানো ছিল, তারা 3 জনেই ভিতরে। 3 জনের থেকে যদি একজন মারা যায় তাকে নিশ্চয়ই বাকি 2 জনে মারছে। তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমরা বাকি ব্যবস্থা আমরা নিব আর কি। এখন আসামি কি গ্রেফতার হয়েছে? আসামি আমাদের 2 জনে গ্রেফতার আছে। আসলে এটা সমাজের একটা নৈতিকতার অবক্ষয়, এটা একটা মর্মান্তিক ঘটনা যে ভাইয়ের হাতে ভাই খুন। সেটা আমরা আসলে তদন্ত করে দেখবো আসলে প্রকৃত কারণটা কি, আসলে তাদের মধ্যে ফ্ল্যাট নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখবো। আমাদের সমাজ কি কোনো মাদকে আসক্ত না, মোবাইলে আসক্ত না, পরকীয়া আসক্ত? সমাজ এখন আসলে নৈতিকতার অবক্ষয় হচ্ছে। আমি যেটুকু জানতে পারছি ওর ভাই নাকি মাদকের সাথে জড়িত আছে, ও নিজেও স্বীকার করেছে। সেটা আমরা তদন্ত করে দেখবো আর কি। নিজে মরছে? তোমার কাছে কি মনে হয়, তুমি নিজে মারতে? যে ব্যবস্থা নিজে মারার কোনো সিস্টেম আছে? কেউ মারছে নাকি? আশেপাশে আমাদের ভিডিও চলতেছে। হ্যাঁ, ভিডিও চলতেছে। কোন রুমে ছিল? ওই রুমে ছিল স্যার। ফ্ল্যাট ছোট এরকম ছিল। মারাটা এই রুমে হয়েছে। এখানে ছিল না, এখানে মনে খাওয়ার এখানে ছিল স্যার। পরে এখান থেকে এখানে চুরি এটা ভিডিও করো, এটা স্যার এই সিআরে বসা আছে ততদিন এক পর্যায়ে মেরে দিছে আর কি। ওরা স্বামী স্ত্রী ওইটাতে থাকে। এটা মানে খাওয়ার চাকু ফলটল কাটে না, এরকম কিছু তাই না? চুরি এখানে পাওয়া যায় না মনে না। স্যার কিচেন এই যে সব রক। তুমি কোথায় বসে রে? তুমি কোথায় বসে রে? ওই লাস্ট মানে ওই দরজার মুখে নিয়ে গেছে। স্বামী স্ত্রী মিললে না? পুরা রক্ত ফালানোর পর তারপরে জ্ঞান থাকার কথা না, শুনবে তখন তাদের হিতে জ্ঞান থাকার কথা না। না খাবার কুটিন মনের মানুষ খাওয়ার অবস্থায় এটা ইয়ে করে দিছে। ইয়ে রেকর্ড ইয়ে কথা বয়ে লাগাম না কেন, তুমি কথাগুলো রেকর্ড হচ্ছে। আর রেকর্ড বন্ধ করিও না কেমন? ওনারা জানন আজ একটা দুর্ঘটনা ঘটছে জিয়ান নাকি আবাসিক 2 নম্বর রোডত 3 নম্বর রোডত। এর কি জামাল বিল্লার না? বিল্ডিং এর নাম কি? জহির ভবন 3য় তলাত উকা মার্ডার হইয়ে বাইরে মারি ফেলাইয়ে। এখন আর সরাসরি যে জায়গাতে আছি এই জায়গাতে যে জায়গাত মার্ডার হইয়ে এই মার্ডারের জায়গাতে আছি। কোন জায়গাত মার্ডার হইয়ে খানা যত সম্ভব ছুরি দিয়ে আঘাত করি মাঝে পুরা ঘর রক্ত ভরে রইয়ে
এবং আসামিরে সানগা থানা পুলিশ গ্রেপ্তার করছে। এখন এই মুহূর্তে সানগা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাইরেক্ট তদন্ত দায়িত্বে বিষয়খান জানিবার না বলে, এবং কি সানগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নিজে তদন্ত করে দেখাতে মার্ডারিবা কেন করলো তো যে জিনিসখান জানতে পারলাম যে পারিবারিক কোলাহল বা কোনো নারী সংক্রান্ত বিষয় লই কোনো মার্ডার হয়ে না। আসলে এই যে মার্ডার ও যে মাইয়া আসিল, হ্যাঁ, ও জাহেদের বউ কেরম আসিল, একটু মানে গরম টাইপের উগ্রপন্থী লোক আছিল। বেশি কি অহংকার করতো না নাকি? না, নিজের অহংকার থাকতো না। বেশিরভাগের ওই যে মানুষ মারা গিয়ে মানুষ কেন অনেক বেশি ভালো ছিল, প্রবাবিলিটি জিজ্ঞাসা করতে পারবেন আপনি। বেশি ভালো আছিল, ওর স্বামী স্ত্রী ওদের তালাক হয়েছে অনেক আগে, হ্যাঁ 2 বছর আগে মনে হয় হ্যাঁ তালাক হয়েছে। ওনার কাজকর্ম করে না, ওই জন্য বসে বসে খাচ্ছে তো, হ্যাঁ ওই জন্য তালাক হয়েছে। এটা তালাক হইয়ে ন এখন এই তালা বলে ভাইয়েরা তো এখন কি জন্য কি এটা তো বোঝা যাচ্ছে না। আসলে যে মানুষ মারা গিয়ে ও মানুষের নাম কি? শাহেদ। শাহেদ না? হ্যাঁ, শাহেদ হতে পারে। শাহেদের বউ, ওই যে জাহেদের ভাই শাহেদ, হ্যাঁ, যে মানুষ মারা গিয়ে। আসলে বিষয় এখানে খুব দুঃখজনক, যে পারিবারিক একজন আরেকজনের ভাইয়ের হাতে ভাই খুন। আসলে এই জিনিসটা বর্তমান সমাজের খুব লজ্জাজনক। কারণ আরা এক ভাই বলে জীবন দিতে উনি, কিন্তু ভাইয়ের হাতে ভাই খুন এটা খুব বিরল। এবং কি বেশিরভাগই নারী ঘরের স্ত্রী যদি বালা নাও, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিতে পারে। যে ওসি আনত সাংগঠনা যে ওসি আছে আলতাফউদ্দিন সাহেব, ও থাকাকালীন ওর থানার আন্ডারে যে 0 টলারেন্স ঘোষণা করছে, যে কোনো অপরাধীর সাথে সাথে তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করেন। এবং কি থানা এক হিসাবে ধরতে গেলে অনেক উন্নয়ন হইয়ে, তো এই হিসাবে তারা ওসি আলতাফউদ্দিন সাহেবে আসে এই সানগা থানার বিষয়খান যে মার্ডার হইয়ে তদন্ত করার আসল বিষয়খান কি হইলা, মার্ডার হইয়ে না হইয়ে সব তথ্যগুলো জানিবে লাই। এখানে আর ক্যামেরাম্যানের হইম যে একটা ছবি কিছু আছে, ছবিগুলো একখানা ভিডিও করো, আর তো ছবিগুলো একখানা ভিডিও করো। আর তো দরকার আছে, যেহেতু নিউজের ক্ষেত্রে আর চাইব অ্যাডও বিরিয়ানি ফ্লেটকে দেখা যার, হ্যাঁ, অ্যাডও বিরিয়ানি ফ্লেটকে দেখা যার। মার্ডার খান কি দিয়ে হইয়ে আসলে কি অ্যাডও রক্ত ন। আচ্ছা, ওই অ্যাডও ছবিগুলো একখানা ভিডিও করো, ছবিগুলো ভিডিও করো। এটা খুব মর্মান্তিক উগ্র ঘটনা ঘটছে। জিয়ান ভাই এরাতে ভাই খুন। আসলে তুই আর যে ছুরিখান দিয়ে মাঝে ছুরিখানের তালাশ করি পারলা বলি, তালাশ ঘরের কোন ছুরি দিয়ে মাঝে আসলে এই ছুরিখান, কারণ যেহেতু ছুরিখান ফোন পর্যন্ত আসামির কোন ছুরি দিয়ে মারছে বা কিভাবে মারছে ছুরিখান হঠাৎ গায়েব করছে। এই জিনিসখান আসলে খুব সাইবার দরকার, যে এই যে রক্ত কিভাবে লাশখানের টানিয়ে আসছে এড়ে লই গিয়ে আসলে এইটা খুব দুঃখজনক। এখন বর্তমান সমাজে এই ধরনের ঘটনা ঘটিলে ভাইয়ের হাতে ভাই খুন, আসলে ছেলের হাতে বাবা খুন, ওই থাকে। এই কারণ একমাত্র কারণ হচ্ছে আরো পারিবারিক ভাবে আর মায়া মমতা উঠে গিয়ে কই, আর অর্থ সম্পদের লোভে আরো করে কাজ করে হাইয়ে। এই অর্থ সম্পদের লোভের কারণে আজ এই অবশ্যই আরো যে জিনিস খানায় বারবার অনবরে জানায় আসলে পারিবারিক এই লোভ খান আর কিল্লে থাকতো। আগে যেরকম মারাত্মক মায়া মমতা থাকতো, বাইল্লা বলে বাই টানা ছিল, ইয়াল্লা বলে টানা ছিল। আর ক্যামেরাম্যানের হয়ে ইন্দি একখানা এই বাক্স ইয়ান একখানা ভিডিও করো, বাক্স ইয়ানের ভিতর কোনো কিছু আছে কিনা। তো এই যে আসামির ভরা জুতা দেখায়, এবং কি ওই যে মায়া ভয়েবে ইবের লগে গ্রেপ্তার হইয়ে মায়ে ভয়েবেরও জুতা এটা দেখা যায় তার বাসার ভিতরে। আর আসি আবাসিকের ভিতরে। আসলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কেউ কাম্য নয়।
আর তো সব সময় চাই সামাজিকতা এবং উদারতা এই জিনিসখান দেখতে আর সানগাদানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ওসি আলতাফ সাহেব আসে বিষয়খান খুঁটি নাটি করে বেগিন করে স্যার এখন বিষয়খান কোন জায়গা কি আছে না আছে এগিন স্যার এবং ছুরি এখানের তালার করি বেলা বলে খুব ব্যাপার যে ছুরি দি মার্ডার করছে এই ছুরি খান এখনো পর্যন্ত নভার কোন ছুরি দি মারছে না কি দি মারছে ইয়ান আসলে তালার করি ছুরি খান চেষ্টা চালাই যার ছুরি খান হঠাৎ আছে কারণ ছুরি ধারালো ছুরি দিয়ে আঘাত করছে এলোপাতারি ছুরি দিয়ে আত্মফানার গলার উপরে ছুরি দিয়ে জড়াই দিয়ে ডাইরেক্ট এলে মনোহর এটা যেহেতু রক্তের জায়গা দেখা যার মায়ে ভয়ে ফাল এটা আসছি তো এটা কোনো এক জায়গাতে এই ছুরিখান আছে বা হিন্দি জানলা দিয়ে ফালা দিতে পারে ছুরিখান এলে কিছু মনোহর কারণ আলামত ইতারা রাখি পেলে ন চাইয়ে নাকি ছুরি ইয়ান হইতে পারে ফানলার এই ছুরি ইয়ান হইতে পারে ইয়ান দি কোনো মার্ডার হইয়ে না আসলে বিষয়খান আরতে একখানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলতাফ সাহেবের একখানা দৃষ্টি আকর্ষণ করি এই যে একটা ছুরি দেখা যায় এই ছুরি দিয়ে কোনো মার্ডার না হ্যাঁ অন্য ছুরি ন নাকি ইন্দি জানলা দিয়ে ফালা দিয়ে এখানে আত মনে রক্ত আছে ইন্দি জানলা দিয়ে ফালা দিয়ে ফেলে দিতে পারে নিচে যায় আসলে বিষয়খান আরো ওসি পরিশেষে আরো ওসির বক্তব্য লই আসলে বিষয়খান কারণ ন্যাক্কারজনক ঘটনা এই ধরনের ঘটনা সমাজের কেউ কাম্য নয় আর এই জিনিসখান সবসময় একটা জিনিস চাই এই জিনিসখান মনে সমাজের প্রত্যেকটা মানুষ হোক একজনের প্রতি একজন ভালোবাসা একজনের প্রতি একজন আন্তরিকতা এই যে মার্ডার এই মার্ডার কত মারাত্মক হইতে পারে যে এইবার চিন্তা করুন বাইরের হাতে বাই খুন বাই বেকার বিদায় বাইরে ঘরের বোর কুতাল দি বাইরে হাতে বাই খুন করাইয়ে আজ ইয়ে বাই নাই পুরা ঘর রক্তাক্ত অবস্থা ভরে রিয়ে হ্যাঁ রক্তাক্ত অবস্থা ভরে রিয়ে আসলে বিষয়টা হ্যাঁ ইন্দি 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 চুরি টুরি কিছু পাওয়ার ন জানো এসি স্টোরুম এসি টেসি ভাঙ্গা এটার ভিতরে অনারা জানান গতকাল রাতিয়ে সানগাদানা এলাকায় সানগা আবাসিকর ৩ নম্বর রোডে উগা মর্মান্তিক ঘটনা ঘটছে। মর্মান্তিক ঘটনা হয়েছে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ইয়ান লই তোলবার সৃষ্টি হইয়ে এবং কি সানগা এখন সানগাদানা থানার আসি যে জিনিস কেন অনগরে জানাই পারলাই সকাল পর্যন্ত আর অনুসন্ধানী টিম আসিল আর তদন্ত ঘরের ওসি এবং কি পাশাপাশি থানার টিমও তদন্ত ঘরের আর তথ্য সংগ্রহ অনুসন্ধান যে জিনিসখান পাই পারিবারিক কোলাহল যে নয় যে পারিবারিক কোলাহল এবং কি ছোট ভাই মাদক আসক্তার কারণে বড় বাইরে ডাইরেক্ট ছুরি দিয়ে খুন করছে বলে আনো করে প্রাথমিক পর্যায়ে থানা পুলিশ জানাই। আর আরেকখান জিনিস আপনারা জানেন যে আর সমাজের পরিবর্তন আর গরিব না পারির একখান হয়েছে মাদক আর একখান হয়েছে মোবাইল
আর এই দুইখান জিনিসের কারণে প্রতিনিয়ত একখানের পর একখান খুনর বাবার হাতে ছেলে খুনর, ছেলের হাতে বাবা খুনর, মার হাতে সন্তান খুনর। এমন এই চট্টগ্রামে সানগা আবাসীর ভিতরে মর্মান্তিক ঘটনা ঘটছে, বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, এবং কি এমন জঘন্যভাবে মার্ডার করছে, এবং কি মার্ডার করানোর পরে লাশ লইতেরা চলে যাবার সময় যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকার দেখি পেলে কেয়ারটেকার দেখি সাথে সাথে পাশে এক ভাড়াটিরে ডাকি সানগা থানা পুলিশের খবর দিলে লগে লগে ওই মুহূর্তে লাশ উদ্ধার করে আসামিও গ্রেপ্তার করতে সক্ষম হয়। আর জিনিসখান যে খুব মর্মান্তিক এবং খুব স্পর্শকাতরযোগ্য, এই ঘটনা যেন বাংলাদেশে কোনো জায়গায় ন ঘটে। আমরা এই জিনিসখান চাই। শাহরিয়ার সুমন, CNTV, চট্টগ্রাম।